রাম হরে হরে। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় গৌর সুন্দর, জয় প্রভুপদ প্রভুপদ। গুরুদেব জয় গুরুদেব নিতাই, গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। जय राधा माधव गौर सुंदर भगवान की जय, श्रील प्रभुपाद की जय, परमाराध्य गुरु महाराज की जय। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशोत्तारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायते कृष्णाय नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय जाह्नवीपतये नमो। वृंदाय तुलसीदेवा वै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति बोधे देवी सत्यवतै नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतो सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टैकी। तमादिदेवं करुणानिधनं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भगवतो स्वरूपम्। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनेति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथाधामोदय नगरो ग्रामतारिणे। हरि ओम तत्सत्। সুপ্রিয় ভক্ত সজ্জন, সর্বগ্রে আমি আমার পরমারাধ্য গুরু মহারাজ নমঃ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শতশ্রী শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের আতুল চরণ বন্দনা করি। তদুপরি পরম গুরু আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শ্রীমূর্তি ছিল হওয়াই চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের চরণ কমলে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি এবং অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তদুপরি আজকের এই নিত্যং ভাগবতম সেবায় ক্লাস উপস্থিত সকল বৈষ্ণব বৈষ্ণবী ভক্ত সজ্জনকে জানাই রূপ সনাতন স্মৃতিতীর্থ মন্দির অভয়নগর যশোরের পক্ষ থেকে কৃষ্ণ প্রীতি বৈষ্ণবের শুভেচ্ছা এবং বিনম্র ভক্তিপূর্ণ বৈষ্ণব প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
আমরা ধৃতি বা দৃঢ় সংকল্প সম্পর্কে আলোচনায় ছিলাম। সেই দৃঢ় সংকল্প রাজসিক, সাত্ত্বিকী আর তামসিক। তো তামসিকটা আমরা দেখেছিলাম যে এমন কোন যে কর্মগুলো অধর্মকে ধর্ম বলে মনে হয় আর কি, আর অন্যায্য সমস্ত অন্যায্য বা শাস্ত্রের বহির্ভূত বিষয়গুলোকে ন্যায্য বলে মনে হয়। এখানে বলছে এমন সিদ্ধান্ত করা উচিত নয়। আমরা দেখবো আজকে সেই তমগুণের বা তামসিক ধৃতি কি। শ্লোক নম্বর 35 হবে না? ক্যামেরা অন নেই কাদের? ক্যামেরা অন নেই কাদের? তারা ভালো করে ক্লাস করে না, শোনে না, শুধু অ্যাটেন্ডেন্স দিয়ে রাখে। ইয়া স্বপ্নম ভয়ম শোকম, শ্লোক নম্বর 35, বিষাদম মদনম এবচ ন বিমুষ্ণতি দুর্মেধা ধৃতি সাপার্থ তামসী। যে ধৃতি দ্বারা নহে স্বপ্ন ভয় ত্যাগ, তামসী সে ধৃতি দুর্মেধার মত। হে পার্থ, হে পার্থ, যে ধৃতি স্বপ্ন ভয় শোক বিষাদ মদ আদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী। অর্থাৎ যে দৃঢ় সংকল্প আপনি করবেন, স্বপ্ন দেখবেন আর টার্গেট করবেন, উদ্দেশ্য থাকবে, কিন্তু সেই উদ্দেশ্য যদি ভয় শোক বিষাদ মদ মাৎসর্য আহার বিহার কোনরা যদি ত্যাগ না করা যায়, সেই বুদ্ধি না ধৃতি হচ্ছে তামসী। এমন সিদ্ধান্ত করা উচিত নয় যে সাত্ত্বিক মানুষেরা স্বপ্ন দেখে না। সাত্ত্বিক মানুষেরাও স্বপ্ন দেখে। এখানে স্বপ্ন বলতে বোঝাচ্ছে অত্যাধিক নিদ্রা। তমগুণ মানে তো নিদ্রা, অলসতা, বাজে চিন্তা করা, বাজে খাবার খাওয়া, বাজে সঙ্গ করা, তার জুয়া পাশা, পতিতালয় মদিরালয়। তা এই যে স্বপ্ন মানে অত্যাধিক নিদ্রা বোঝায়, কিন্তু শত রজব তম যে গুণে হোক না কেন, স্বপ্ন সর্বদাই থাকে। সবার ঘুম তো থাকবেই, নিদ্রা। স্বপ্ন দেখাটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যারা বেশি না ঘুমিয়ে পারে না, বেশি না ঘুমিয়ে যারা পারে না, যারা জড়জগৎকে ভোগ করার গর্বে গর্বিত হয়ে না হয়ে পারে না, যারা জড়জগতে ভোগ করার গর্বে গর্বিত না হয়ে পারে না, যারা জড়জগতের কর্তৃত্ব করার স্বপ্ন দেখছে, এমপি মিনিস্টার হবে সামনে, কত দৌড়ঝাঁপ দেখতে পাচ্ছেন আপনারা, এবং যাদের প্রাণ মন ইন্দ্রিয় আদি সেভাবেই নিযুক্ত, তারা তমগুণের ধৃতি দ্বারা আচ্ছন্ন বলে বিবেচিত হয়ে থাকে। আমি এই অঞ্চলের এমএলএ হব, এমপি হব, এই অঞ্চলের সমস্ত গম টিন চাল টাকা যা আসবে সব ভোগ করব, এই অঞ্চলের আমি প্রভু হব, এরকম জড়জগতের একটা সাইট আমার হয়ে যাবে, আমি এর মালিক হব, এই সমস্ত চেতনা যাদের মধ্যে বিরাজ করে,
যারা জগতে কর্তৃত্ব করার বা নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে, ভোগ করার স্বপ্ন দেখে, মন প্রাণ ইন্দ্র আদি সেভাবে সেটিং করা, মাইন্ড সেটিং কিসের জন্য? জড় জগৎকে ভোগ করার জন্য। এরকম চেতনায় যারা আছেন তারা তমগুণে ধৃতি বলে আমাদেরকে জানতে হবে। তিনটে সংকল্প সম্পর্কে আমরা অবগত হলাম। এবার দেখি পরবর্তী 36 নম্বর শ্লোক। সুকম তু ইদানিম ত্রিবিদম শৃণু মে ভরতঋষভ অভ্যাসাদরমতে যত্র দুঃখান্ত চ নিগচ্ছতি। ত্রিবিদশে সুখ শুনো ভরত ঋষভ, জড় সুখে মজে জীব কিন্তু সব দুঃখ সব। জড় সুখে আমার মজে যায়, কিন্তু অন্তিমে দেখা যায় সব দুঃখ। সেই সুখ সেই পরতি দুঃখ অন্ত হয়, সংসার এর মানা সুখ তবে হয় ক্ষয়। হে ভরত ঋষভ, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করে, সুখ, সাত্ত্বিক সুখ, তামসিক সুখ, রাজসিক সুখ সম্পর্কে ভগবান এবার অর্জুনকে উপদেশ দিচ্ছেন। এতক্ষণ তো দৃঢ় সম্পর্কে গেল, এখন দেখো সুখ সম্পর্কে আমি তোমাকে এখন বলবো, তুমি শ্রবণ করো। বদ্ধজীব পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা সেই সুখ রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্তলাভ হয়ে থাকে। যারা সুখের জন্য, সুখ ভোগ করবার জন্য বারবার চেষ্টা করে, অভ্যাস করার চেষ্টা করে, তাদের অন্তে কি লাভ হয়ে থাকে? দুঃখ প্রাপ্তি হয়। রেজাল্ট হচ্ছে দুঃখ প্রাপ্তি। বলছে তাৎপর্য, বদ্ধ জীব বারবার জড় সুখ উপভোগ করতে চেষ্টা করে, এভাবেই সে চর্বিত বস্তু চর্বণ করে। চর্বিত বস্তু চর্বণ বোঝেন তো? সুকেশ বাবু বলেন তো, চর্বিত চর্বণ মানে বলতে কি বোঝায়? একই জিনিস বারবার রক্ত করে। চর্বিত চর্বণ বলতে কি বোঝায়? চর্বিত বস্তু চর্বণ করে মানে কি? একই বস্তু বারবার করার চেষ্টা করে। যেমন মরুভূমিতে উট কাটা খেয়ে মুখে রক্ত আসা পরে তাই বারবার চর্বণ করে, তাতে তার সুখ বলে মনে হয়। গরু জাবর কাটে, সুন্দর একটা উদাহরণ। মরুভূমিতে কাঁটাওয়ালা যে বাবলা কাঁটাওয়ালা যে গাছ জন্মায়, উট ওই কাঁটা খেতে খুব ভালোবাসে। কেন? আসলে কাঁটা খেতে ভালোবাসে না, সে যে কি খায় সেটা সে নিজেও জানে না। উট কাঁটা যখন চাবায় তখন তার জিহ্বা ক্ষত বিক্ষত হয়ে যায়, আর জিহ্বা যখন কাঁটার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় তখন জিহ্বা থেকে রক্ত পড়ে না, ওই রক্ত নুনতা লাগে, ও মনে করে আহ কাঁটার টেস্ট কি সুন্দর, আর তত বেশি কাঁটা চাবাতে থাকে, আর ও জিহ্বা ক্ষত বিক্ষত হতে থাকে, আর সে নিজের রক্ত নিজে গলত গ্রহণ করে। ঠিক আমরাও মাথার ঘাম পায়ে পেলে একটু ইন্দ্র তৃপ্তি করার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য, ভালো থাকার জন্য গাধার মতো পরিশ্রম করি, আর নিজের রক্তই তো জল হয়ে বেরিয়ে আসে নাকি? হ্যাঁ, ঘামটা কি রক্তই জল হয়ে বেরিয়ে আসে। তো নিজের ঘাম রক্ত নিজেই গলত গ্রহণ করি। আর চর্বিত চর্বণ সম্পর্কে কালকে কাকে যেন বলছিলাম ওই সকালে বিকেলের ক্লাসে, যে এই যে যারা মাস্টার বা চাকরিজীবী যারা অত্যন্ত ব্যস্ত, তারা তাদের কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে। রান্না বান্না সবকিছু সেরে একটা নির্দিষ্ট টাইমে তাদেরকে অফিসে গিয়ে, স্কুলে গিয়ে তাদেরকে হাজিরা দিতে হবে, অর্থাৎ তাদের যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি। এখানে ক্লাস করতে আসতে পারে না, টাইম নাই, সকালে চরম যুদ্ধ করতে হয়। দুইজন স্বামী স্ত্রী মাস্টার কি টাকার হেল্প করে,
স্বামী স্ত্রী দুইজনেই মাস্টার অধিকাংশ এই অঞ্চলে, কিন্তু ব্যাংকার একজন মাস্টার একজন, তাহলে দুইজনেই বিজি, এটা নির্দিষ্ট টাইম বেরিয়ে যেতে হবে। কিন্তু এই জীবন প্রতিদিন একই রকম কিনা, এই সেই একই সময় ঘুম থেকে ওঠো, এই রান্না করো, তাড়াতাড়ি রান্না বান্না করো, নাকে মুখে দিয়ে টিফিন বক্সে ভরে নিয়ে দৌড় দাও, সারাদিন অফিস আদালত করে আবার 5:30টার সময় ঢোকো, এসেই হাত মুখ দিয়ে সন্ধেবাতি দেখায়, আবার রান্না বান্নায় ঢোকো, আবার তাড়াতাড়ি সে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়ো, আবার সকালে ওঠো। অর্থাৎ এটাই বলে চর্বিত চরণ, প্রতিদিন একই কাজ করা, একই জিনিস, একঘেয়েমি। 365 দিন না 35 বছর করে করতে হবে এটা, 35 বছর। কিন্তু কখনো কখনো এই ধরনের সুখ উপভোগ করতে করতে কোনো মহাত্মার সঙ্গ লাভ করার ফলে সে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়। এইভাবে চর্বিত চর্বণ করতে করতে, একই কাজ করতে করতে, একঘেয়েমি কাজ করতে করতে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, সম্প্রীতি নেই, স্ত্রী এক গ্লাস জল ঢেলে দেয় না, ভালো করে রান্না করে দেয় না, বা সামনে বসায় খাওয়ায় না, পাকাতে বাতাস দেয় না। এই যেটা সম্প্রীতি ছিল একসময়, স্বামী স্ত্রীর যে বন্ধন ছিল, সেটা থাকবে কি করে? দুইজনেই তো ব্যস্ত, কর্মব্যস্ত, কিরাকারে বাতাস দেয়, কিরাকারে রান্না করে খাওয়ায়। ওই আসার সময় ঠিক আছে, তুমি আজকে অমুক রেস্টুরেন্ট থেকে দুটো প্যাকেট নিয়ে এসে নেবে, বিরিয়ানির প্যাকেট, আজকে রান্না বান্না করতে পারবে। এই পরে রান্না, পচা মাংস টাংস যা দেয়, যা পারে বাসি পচা তাই গরম করতে হয়। হোটেল আলাদা তো ফেলাই দেবে না, যেটা বেঁচে যায়। ওরা টিফিন নিয়ে এসে দুজন খেয়ে মোবাইল নিয়ে দুই দিকে দুজন মুখ করে শুয়ে পড়লো, আবার সকালে উঠে একই কাজ। কিন্তু আগে যে সম্প্রীতির বন্ধন ছিল, অনেক সময় স্ত্রীরা স্বামীদের পা টিপে দিত, স্বামীদের গায়ে তেল মালিশ করে দিত, সুখ দুঃখের কথা বলতো, গরমকালে বাতাস করে দিত, এবং খাওয়ার সময় এখনো দেখেছি অনেকে বাতাস করে দেয়। হ্যাঁ, স্বামী চান করবে গরম জল করে দিত। এই যে প্রীতি, এই যে একটা সম্পর্ক বন্ধন, এটা এখন আলগা হয়ে গেছে, বন্ধন এখন আলগা হয়ে গেছে। কেউ কারোর সেবা করার সময় নেই। সবাই তো চাকরি করে, সবাই তো টাকা ইনকাম করে, সবাই তোমার কষ্ট আমার কষ্ট হয় না, তুমি ফিরে যাও আমিও ফিরে যাই না। এই জন্য আমার মনে হয় একজন চাকরি করবে স্বামী, আর স্ত্রী সংসার, বাচ্চা কাচ্চা, ভগবান, রান্না বান্না, ভোগ লাগানো, আরতি কীর্তন সামলাবে সুন্দর, সারাদিন এগুলো নিয়ে ব্যস্ত থাকবে। এই স্ত্রীর মন বিক্ষিপ্ত হবে না, কলিগের সাথে আড্ডা মারতে এসএমএস করতে ইচ্ছে করবে না, স্বামীর প্রতীক্ষা করে থাকবে স্বামী কখন আসবে, কি তার পছন্দ কোনটা করবে, এইসব নিয়ে সে সন্তানদের লেখাপড়া ইত্যাদি ইত্যাদি নিয়ে ভগবানকে নিয়ে ব্যস্ত থাকবে। একজন গৃহস্থ থাকবে, মানে নিষ্ঠা থাকবে, একজন হচ্ছে একজনের টাকা দিয়ে একজনের পোস্টিং চিটাগাং, একজনের পোস্টিং রাজশাহী, দুইজন 2 লাখ টাকা ইনকাম করে লাভ কি? বলেন কি লাভ তাতে? এই জন্য এরকম এক সময় একঘেয়েমি হয়ে যায়, বিতৃষ্ণা এসে যায়, তখন তারা কোনো না কোনো সাধুর সঙ্গ হয়, সাধুর সঙ্গে দেখা হয়, তখন সাধুদের স্মিত হাস্যোজ্জ্বল মুখ বদনখানি দর্শন করে তাদের ভালো লাগে। দেখেছো, এই সাধু বাবা কত সরল স্নিগ্ধ, হাসি খুশি, তার কোনো টেনশন নেই, প্রেশার নেই, মাইন্ডে চেপা নেই, এবং তারা কত সুন্দর হাসি খুশি ভাবে সারা মানুষের সঙ্গে কথা বলে। আর আমরা পারি না, আস্তে আস্তে গলা চেপে কথা বলতে বসে শুনে ফেলবে। তখন সাধু সঙ্গ করার ফলে তার ভিতরে একটা স্নিগ্ধতা আসে, তার ভিতরে একটা শীতলতা আসে। উদ্ভ্রান্ত দিগ্ভ্রান্ত বিপদ সংকুল এই মনটা সাধুর সাথে কথা বলে শান্ত হয়ে যায়। তখন তার আধ্যাত্মিকতার বীজ বীজটার কথা মনে পড়ে যায়, তখন সেখানে জল সিঞ্চন হয়, এবং সেই সাধু সঙ্গ করতে করতে একসময় সে মুক্তির পথ যে প্রয়োজন এটা সে অনুভব করতে পারে। হ্যাঁ, পক্ষান্তরে বলা যায় বদ্ধ জীব সর্বদাই কোনো না কোনো রকমের ইন্দ্রতৃপ্তির সাধনের চেষ্টা রত থাকে। আমরা সবাই কেউ না কোনো একটা প্রচেষ্টা করেই চলেছি, কিন্তু সে ভালো দিক হোক, খারাপ দিক হোক, তৃপ্তির দিক হোক, আর ত্যাগের দিক হোক, আমরা কিন্তু একটা চেষ্টায় থাকি, সবসময় টার্গেট নিয়ে চলি। কিন্তু সাধু সঙ্গের প্রভাবে সে যখন বুঝতে পারে যে তা কেবল একই জিনিসের পুনরাবৃত্তি,
বারবার একই চেষ্টা করছি, একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে, তখন সে তার যথার্থ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ওঠে। তখন সে এভাবেই আবর্তনশীল তথাকথিত সুখের কবল থেকে মুক্ত হয়। সুখেরও লাগিয়া এই জীবনটা তেজিলাম, অবশেষে পাইলাম দুঃখ। যখন বারবার সুখে থাকার চেষ্টা করে, শান্তিতে থাকার চেষ্টা করে, যখন সে দেখবে যে বারবার চেষ্টা করে আমি দুঃখ পাচ্ছি, তখন সে তার রণে ভঙ্গ দেবে, দিয়ে কি করবে, কৃষ্ণ ভাবনায় অমৃত তার অন্তরে জেগে উঠবে। সাধু সঙ্গে সাধু দর্শন করে মন্দিরে এসে কীর্তন শুনে, পাঠ শুনে, তখন গীতা পড়ে, এই যে আগামী 1 তারিখে গীতা জয়ন্তী, এই সমস্ত দিগ্ভ্রান্ত মানুষের উচিত এসে গীতা দান করা, গীতা গ্রহণ করা, গীতা পাঠ করা উচিত। তো দেখবেন আমাদের অবস্থা হয়েছে কেমন, আমরা সবসময় একটা প্রয়াস করে থাকি। প্রয়াস কেমন, যে মনে হয় আমার ছেলেটা এমএ পাস করে গেলে আমার সুখ, এমএ পাস করার পরে আবার টেনশন, চাকরি চাকরি। এইবার হচ্ছে হে ভগবান, হে নারায়ণ, হে গোবিন্দ, হে জগন্নাথ, হে শিব ঠাকুর, হ্যাঁ, তাদের কাছে ধন্যবাদ। কেন, একটা চাকরি, চাকরি হলে আমরা মোটামুটি নিঃশ্বাস ছেড়ে বাঁচতে পারি। মানে কালকে একজন বলছে যে, কয়েকদিন আগে, যে প্রভু শুধু আমার ছেলেরা একটা কিছু হলে, একটা চাকরি মাকরি যা কিছু হলেই আমি ফ্রি হয়ে যাচ্ছি। আমি সরাসরি বললাম, মনে মনে বললাম, তুমি আরো আবদ্ধ হয়ে যাবে। আমি তো করতাম কত না, ছেলে কামাই দিলে, আর দুজন যদি জোর দিয়ে করি 2 বাপ বেটায়, তাহলে এই কাজটা করতে পারবো। এই যে আশা, এর আছে গাধার চিন্তা। কেন, গাধার সামনে আপনি লাঠি বেঁধে, লাঠির মাথায় করে কাঁঠালে পাতা বা ঘাস বেঁধে দেবেন, দিয়ে গাধার মুখ জিহ্বা থেকে 1 বিঘে দূরে রাখবেন, 1 বিঘে দূরে, যাতে হাজার চেষ্টা করে গাধা ঘাস খেতে না পারে। ওই গাধার পিঠে কি চাপাচ্ছেন, সে গাধা কেন দেখার চেষ্টা করছেন, কয় মন চাপালেন, ওটা গাধার লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে এই যে আর 1 সেকেন্ড আগলি ঘাস, কচি 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 ঘাস, 1 সেকেন্ড। কিন্তু দেখা গেল গাধার পিঠে 4 মন চাপানো যায়, ও 6 মন চাপিয়ে দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধা ভাবছে এই যে গেলেই ঘাস, অথচ সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে। আমাদের অবস্থাটা এরকম, এই ছেলেটা চাকরি হলেই আমার সুখ, বৌমাটা আনতে পারলেই পায়ের পরে পা দিয়ে খাবো, আমি আর পারবো না, সংসারে বোঝা বৌমার হাতে তুলে দেবো। এই যে মেয়েটার বিয়ে দিলেই আমি নাড়াখাড়া হয়ে যাচ্ছে, আর কোনো ঝামেলা নেই। এটা হচ্ছে গাধার চিন্তা। অনেকে বলে না, রিটায়ারমেন্টে যাই পাবো, ইচ্ছা মতো ধর্ম করবো। যেতগুলো দেখেছি মাস্টার সব, প্রথমত তাদের কি হয়েছে, তারা সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে গেছে। দ্বিতীয়ত তাদের কাজের পরিধি এত বেড়ে গেছে, আগে ছিল একটা স্কুলে হেডমিস্ট্রেস, এখন এনজিও অফিস খুলে সেখানে ভর্তি হয়। তার মানে অবসরে গেলে মানুষের জন্য আরো ব্যস্ততা অনেক বেড়ে যায়। আমাদের ভাতুরিয়া কলেজের প্রিন্সিপাল স্যার বা আমার শ্বশুর কালীদাস বাবু, এনারা ভালো টিচার ছিলেন, কিন্তু ভাবতাম যে মানে রিটায়ারমেন্টে যাওয়ার পর এনারা ধর্মকর্ম বা সামাজিক কাজ, তারা সবাই হোমিওপ্যাথি ডাক্তারি শিখে রাখছে। তাদের টার্গেট কি দেখেন, যে রিটায়ারমেন্টে যাবো সে ডাক্তারি করবে। এখন তারা ওই হোমিওপ্যাথি ডাক্তারি নিয়ে এত ব্যস্ত, তারা যে অবসর হয়ে গেছে, এই অবসরটা যে পারমাত্মে এই কর্মজীবন থেকে অবসরে যেতে, শুধু সংসার থেকে অবসরে যেতে হয়, এই চেতনা তো আমাদের নেই, যেহেতু আমরা তো গ্রন্থাদি পড়ি না। 65 বছর বয়সে যখন অবসরে যাচ্ছি, বানপ্রস্থে যাওয়ার কথা তো 50 বছর বয়সে, এই 65 বছরের অবসরে যে নতুন করে জীবন শুরু করছি, কেন, হোমিওপ্যাথি ডাক্তারি করছি, কেউ ঘের কেটে নিচ্ছি, কেউ সবজি বাগান বানাচ্ছি, এত ব্যস্ততা, তার কোথায় ধর্ম করবে, কোথায় ধর্ম করবে। এখানে অত সস্তা না হিসাবগুলো। বিষম এইব পরিণামে অমৃত উপমম, তৎ
তৎসুকম সাত্বিকম প্রোক্তম আত্মবুদ্ধি প্রসাদজম অগ্রেতে বিশেষে সম পশ্চাতে অমৃত যে সুখের পরিচয় সে হয় সাত্বিক সে সুখের লাভ হয় আত্মপ্রমাদেতে আত্মবুদ্ধি ভাগ্যবান যোগ্য যে তাহাতে। অনুবাদ: যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধি নির্মলতা থেকে জাত সেই সুখ সাত্বিক বলে কথিত হয়। মানে প্রথম জীবনটা হবে বিষের মতন, অর্থাৎ যেমন আমলকি হর্তকি বয়রা কেউ যদি খান কেমন লাগবে, দাঁত মুখ কুচকে যায় না, বিকৃত হয়ে যায় না মুখ টুক। হ্যাঁ? আমলকি খেলে বা হরিতকি খেলে, বয়রা খেলে, কিন্তু একটা আমলকি একটা হর্তকি একটা বয়রা খেয়ে কাঁচা তা আপনি 10 মিনিট পরে জল খেয়ে দেখবেন তার একটা টেস্ট অন্যরকম। এই জন্য ভক্তি জীবনটা কিন্তু স্বাচ্ছন্দ্য বা সুখ শান্তি বা স্বাচ্ছন্দ্যের জায়গা নয়। ভক্তি জীবনটা বোঝা গেল? অপরূপা, আছো তুমি? এই যে 3:30টার সময় বা 3:50 উঠে শীতকালে স্নান করা, শীতকালে সবচেয়ে আপন কে? শীতকালে সবথেকে কাছের কারে মনে হয়? কাকে সবসময় সাথে রাখি, সঙ্গ করি? গরম কাপড় চোপড়, কম্বল, হয় সম্বল। শীতকালে এই গরম কম্বল ত্যাগ করে ঠান্ডা জলে স্নান করে এসে কাপড় চোপড় পরে তিলকাঠি করে মঙ্গল আরতি করা, এটা কঠিন তপস্যা। তার থেকে কঠিন সব তপস্যা হচ্ছে কৃষ্ণ প্রসাদ আহার করা। এটা কিন্তু একটা তপস্যা। তপস্যা মানে এমন নয় যে বনে বাদালে গিয়ে বসে থাকতে হবে, সাধু সেজে যা খুশি তাই করবে। তপস্যা আছে, এটা এক এক করে তপস্যা। আপনারা অনেক তপস্যা জয়লাভ করে গেছেন, যারা কৃষ্ণ প্রসাদ পাচ্ছেন, কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন। কৃষ্ণ তারপর হচ্ছে আপনি যারা এই মঙ্গলারতি করার জন্য 4টের সময় ঠান্ডা জলে স্নান করছেন, এটা পরীক্ষা, এটাই হচ্ছে তপস্যা। যা সাধু সঙ্গে হাজার হাজার মানুষ আছেন এলাকায়, আমরা 30-35 জন কেন, ঘরে বসে লেবের তলে বসে যদি চাদর গায়ে দিয়ে হাত পা গুটিয়ে যদি এই সঙ্গে হরিকথা শোনা যায়, গীতা ভাগবত পড়া যায় এই টাইমটাতে, সেটা তো সেই বুঝতে পেরে এই দলে লোক সংখ্যা কত, আমরা 35 জন 40 জন হয়তো সর্বোচ্চ। তাহলে আমরা কেন সুখী হব? আমরা তো দুঃখকে আলিঙ্গন নিজেই করছি। ভালো থাকার যে প্রচেষ্টা, এই যে আমরা ভোরে স্নান করে যে এই যে একটা ফ্রেশনেস আমাদের কাজ করে, এই যে পরিচ্ছন্ন আছি বা এই যে একটা কাজ করে আমাদের মাঝে পবিত্রতা, এটা এখন আমরা যারা চান করা অভ্যাস ভোরে 3:30টায় 4টায়, একদিন চান না করে দেখবেন বেলা 8টার সময় কেমন খারাপ লাগে, নিজেকে কত অসুচি মনে হয়, কত নিকৃষ্ট মনে হয়, মলিন মনে হয়। আত্মজ্ঞান লাভের পথের মন ও ইন্দ্রগুলিকে দমন করে ভগবানের প্রতি মনকে একাগ্র করবার জন্য নানা রকম বিধি নিষেধের অনুশীলন করতে হয়। এই সমস্ত বিধি নিষেধ গুলি অত্যন্ত কঠিন, বিষের মতো তিক্ত, কিন্তু কেউ যদি এই সমস্ত বিধিগুলি অনুশীলনের মাধ্যমে সাফল্য অর্জন করে অপ্রাকৃতিক স্তরে অধিষ্ঠিত হন, তখন তিনি প্রকৃত অমৃত পান করতে শুরু করেন এবং জীবনকে যথাযথভাবে উপভোগ করতে পারেন। দেখুন, যারা লিবিয়ায় যায় আগে অল্প টাকা খরচ করে লিবিয়ায়, বাস্তবতা দেখুন। মোবাইলে চার্জ দিলেও আবার কথা বলে, কোন জামানায় এসে গেছে আমরা। যারা লিবিয়ায় ইয়াং ছেলে পেলে যায় জীবনের ভাগ্যের চাকা পরিবর্তন করবার জন্য, দেখবেন লিবিয়া থেকে দালালেরা অল্প টাকা নিয়ে যায়, তো দালালেরা বা 20-25 জন ছেলেরা মিলে একটা বোট ভাড়া করে। কেন?
আরো উন্নত সুখ জীবন যাপন করার জন্য কোথায় যেতে হবে? ইটালি যেতে হবে। তারা এই অতল সমুদ্রে তারা একটা ছোট্ট নৌকা নিয়ে ঝাঁপ দেয়। তাহলে তারা দেখেন একটা সুখের জন্য জীবনটাকে বাজি রাখছে কাদের সাথে? লবণ সমুদ্রের সাথে বাজি রাখছে। তা 50% মানুষ মারা যায়। 50% নৌকাডুবি হয়ে হোক, সামুদ্রিক পীড়ায় হোক, ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে হোক, হার্ট অ্যাটাক করে হোক, 50% মানুষ মারা যায়। এবং তাদের সলিল সমাধি হয় প্রায় দেখবেন। কিন্তু যে 50% মানুষ তীরে উঠতে পারে, জানেন তীরে উঠে আর সুখ কি? আমি দেখেছি অনলাইনে, এক লাভের তীরে উঠে এসে গেছি, স্বপ্নের ইতালি এসে গেছি, আরে উল্লাস করে। হ্যাঁ, কিন্তু স্বপ্নে ইতালি কি জানেন? যে ঘাস কাটা কাজ, কোদাল কোপানো কাজ, গাভী পালন কাজ, ফলের বাগান সুরক্ষার কাজ, এই সমস্ত কাজ পায়। পেয়ে তারা মনে করে আমরা সুখের সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছি। আসলে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে এই, যে তারা এই সুখটুক পাওয়ার জন্য, এই পরিবারকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য তারা যে সমুদ্রে ঝাঁপ দেয়, এটা কি আমার পক্ষে সম্ভব? একটু ভালো খাওয়া, একটু পড়ার জন্য অনিশ্চিত মৃত্যু কূপের মধ্যে ঝাঁপ দিচ্ছে, রিস্ক নিচ্ছে। পরবর্তীতে যারা পৌঁছতে পারছে তারা সত্যিকারের সুখের সন্ধান পাচ্ছে। ঠিক আমরাও ভক্তি জীবনে নানা বাধা বিপত্তি, নানা দুঃখ কষ্ট আসবে। ঠান্ডা জলে স্নান করার থেকে শুরু করে পাশের বাড়ি বা আত্মীয় স্বজনদের তিরস্কার, আত্মীয় স্বজনদের নানা রকম উপদেশ, কটাক্ষ, তির্যক বাক্য আপনাকে জর্জরিত করে দেবে। বাক্যবান আপনাকে আন্ডার প্রেসারে রাখবে। হ্যাঁ, এবং আপনার ভক্তি জীবনটাকে একদম উচ্ছনে দিয়ে ব্যবস্থা করে দিবে। পাড়া প্রতিবেশীরা সহযোগিতা করবে। বাবা মা মরে দেখুক না, দেখেন কি জ্বালা বাঁধে ভক্তদের। তো আসার বিষয় যে একটু এগুলো পরিবর্তন হচ্ছে সমাজে। এগুলো ঢেলে রেখে ওটা নিয়ে যাও। এই জন্য আমাদের যে কর্মের ফল প্রথমে তিতা হয়, ক্লেশদায়ক হয়, বিষময় হয়, এবং যদি সেই কর্ম সাত্বিক কর্ম হয় বা শাস্ত্রীয় বিধিবিধান মেনে হয় কিংবা ভগবানের প্রীতিবিধানার্থে করা হয়, তাহলে অন্তিমে তার রেজাল্ট মিষ্টতা, সুখকর, আনন্দময়, শান্তিময়। যে ব্যক্তি 365 দিন ঠান্ডা গরম জলে স্নান করবে, ঠান্ডাকালে গরম কালে মঙ্গল আরতি করবে, ষোলমালা জপ করবে, সাধুর সঙ্গে হরিকথা শ্রবণ করবে, নিত্যং ভাগবতম সেবায় ক্লাস যে উপস্থিত হবে, তার কি হবে? ভক্তির ভবতি নষ্টই কি? এগুলো কষ্টের কাজ নয় যে আমরা উঠি 3:30 থেকে শুরু করে স্নান আদি করা ঠান্ডায়, এখনো যারা আরাম করে ঘুমাচ্ছে এই লেপ মুড়ি দিয়ে, তারা কত ভালো আছে না? কিন্তু এই ভালো কেমন জানেন? আপনাকে সুন্দর রসমালাই দিলাম এক বাটি, রসমালাই খেতে গিয়ে আপনার কি আনন্দ হবে? কার আনন্দ হয় না? ডায়াবেটিস রোগীছে তারও আনন্দ হয় রসমালাই। কারণ রসমালাই এমন একটা জিনিস, সব পাশে সমান মিষ্টি। এমন নয় যে উত্তর ভাষায় মিষ্টি কম, দক্ষিণ ভাষায় মিষ্টি বেশি। তা সেই রসমালাই খাওয়ার পরে আপনাকে যদি 1 গ্লাস জল দেওয়া হয়, সেই জলের স্বাদ বিস্বাদ হয়ে যাবে না? যারা আজকে আরামে ঘুমাচ্ছে লেপ কাটা মুড়ি দিয়ে, মোবাইলটা লেপের মধ্যে নিয়ে যে টিপাটিপি করছে, ঘষাঘষি করছে এরকম করে, তাদের অন্তিম কালটা খুব একটা ভালো সুখকর। দাদাবু আজকে প্রিয়াঙ্কা, লিপি অনেকেই আসেনি মনে হচ্ছে এই রকমের। রেগুলার কোনো লাইনের সমস্যার জন্য যোগাযোগ হয়েছে? একটা ক্লাস মিস হয়ে যাওয়া মানে আসলে জীবন থেকে একটা বিশেষ অংশ বাদ পড়ে যাওয়া। হরে কৃষ্ণ বাবু, 2 জন আইডি অন করে রেখে ভাগবতম সেবা, তাহলে আজ ভাগবতের সেবা হলো না।
জীবনে যারা আছেন বা আসবেন বা আসতে চাচ্ছেন, বিশেষ করে আমাদের কালকে বলছিলেন আমাদের ডক্টর জয়দেব প্রভু ডাক্তার, ভক্তি জীবনটা কোনো খুব ধনং দেই জনং দেই পুত্রং দেই ভার্যাং দেই এটা ওটা দেবে ভগবান এই জীবনে আসলে এরকম নয়। তখন বরং কেড়ে নিতে পারে, চাকরি কেড়ে নিতে পারে, সংসারে শান্তি কেড়ে নিতে পারে, সমৃদ্ধি কেড়ে নিতে পারে, সুখ কেড়ে নিতে পারে, সন্তান কেড়ে নিতে পারে। ভগবান নিয়ে দেখে যে সে আমি এতগুলো তাকে বাধা সৃষ্টি করার পরেও সে হেতু কি অনন্য এবং দৃঢ় সংকল্পচিত হয়ে সে আমার সেবায় যুক্ত আছে কিনা। ভগবান তুমি যতই আমাকে ক্লেশ দাও, যতই আমাকে সংকট দাও, যতই আমাকে বিপদ দাও, ওগুলো তোমার আশীর্বাদ হিসেবে আমি মাথায় রেখে আমি তোমাকে ছাড়বো না। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। দেখছেন ধরা দ্রোণ এই কাহিনী জানেন তো সবাই। ধরা দেবী কত কষ্ট করলেন বৈষ্ণব সেবা দেওয়ার জন্য, দ্রোণ ভিক্ষা করে নিয়ে আসলেন, সেটা ভগবান মহাদেবকে দিয়ে সেই চাল আহরণ করে নিলেন এবং ধরা দেবীকে গ্রামে বৈষ্ণব বিষ্ণু এবং নারদ মুনি বৈষ্ণব বেশে গেছে, ব্রাহ্মণ বেশে ক্ষুধার্ত চিৎকার করছে নারদ, আর ওই ঘরে এক মুঠো চাল নেই। ধরা দেবী কি করেছেন, গ্রামে গ্রামে ভিক্ষার জন্য গেছেন, ধার বিনা করতে গেছেন, কেউ তাকে দেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। ভগবান একটা দোকান বসিয়ে দিয়েছেন শিবকে দিয়ে রাস্তার পাশে। শিব সদাই পত্র নিয়ে বসে আছে, দোকানের কাছে গিয়ে বলছে আমাকে একটু বাকিতে সদাই দাও, আমার গৃহে দুজন ব্রাহ্মণ এসেছেন, তারা ক্ষুধার্ত, তাদের আমি সেবা দেবো। বলছে দিতে পারি, শর্ত আছে, তোমার দক্ষিণ পয়দ্বার আমার কাছে বন্ধক রাখতে হবে, তোমার দক্ষিণ স্তন ডান পাশের স্তন আমাকে দিতে হবে, বন্ধক রাখতে হবে, তাহলে দিতে পারি। এই শরীরের মালিক তো আমি নই, স্তন কেন পুরো দেহটার মালিক হচ্ছে আমার স্বামী। আমি আমার স্বামীর কাছে জিজ্ঞাসা করে দেখবো সে অনুমতি দেয় কিনা। দৌড়ে চলে এসেছে, নারদ মুনি ছটফট করছে খোদায়, আরো মায়ের অন্তরের জ্বালা বেড়ে যাচ্ছে। আমার ঘরে অতিথি এসে খোদায় ছটফট করছে, আমি তার কিছু করতে পারছি না। চিন্তা করে দেখুন তো আপনার কেমন লাগতো, আপনার বাড়িতে আমাদের মতন কেউ গিয়েছে কিন্তু আপনি তাকে খেতে দিতে পারছেন না, অত সে ক্ষুধার জ্বালায় ছটফট করছে, কেমন হয় অনুভূতিটা। তখন ধরা দেবী দ্রোণের কাছে এসে বলছে, হে পতি আমি তো গিয়েছিলাম দোকানের কাছে, দোকানি আমাকে এই শর্ত দিয়েছে, স্বামীও হতে হবে সেরকম। স্বামী বলছে এই দেহ তো মাটির দেহ, পঞ্চ মহাভূত দিয়ে তৈরি, মৃত্যুর পরে এই দেহ কোনো কাজে লাগবে না, ফিরিয়ে দিলে কেউ নেবে না, এরা পোড়ালে এক মুঠো ছাই, আর যদি মাটিতে দেওয়া হয় তাহলে শিয়াল কুকুরের বিষটা, পোকামাকড় বিষটা। আমি কিন্তু যতই সুন্দরী হই না কেন, যতই স্নান পাউডার না কেন, আমি কিন্তু শিয়াল কুকুরের বিষটা। আমাকে খবর দিলে শিয়াল কুকুর টেনে ওটাই খাবে না, বলা হলি হরি বল বলে খাওয়ার পরে 24 ঘন্টা 48 ঘন্টা পরে আমি তার বিষটা হয়ে যাবে। এই যে দেহ নশ্বর, কোনো কাজে লাগে না, কোনো দাম নেই, সেই দেহের বিনিময়ে যদি বৈষ্ণব সেবা হয়, ব্রাহ্মণ সেবা হয়, তুমি যাও, দেরি করো না, তুমি ওই দোকানের সাথে রাজি হয়ে তুমি সবাইকে তুমি ব্রাহ্মণদের সৎকার করো। তখন দৌড়ে গিয়ে বলছেন ধরা দেবী যে হে দোকানি, আমি আমার স্বামীর অনুমতি পেয়ে গেছি, আমি অনুমতি পেয়ে গেছি, আমার বাড়ি অতিথি সেবা হবে, তুমি একটা ছুরি একটা পাত্র আমাকে দাও। রান্না করতে শিবজি মহারাজ, কিন্তু ভগবান বিষ্ণুর আদেশ পালন করতে হবে, বোঝেন। এই হচ্ছে ভগবানের প্রীতি বিধানার্থে কর্ম। দেখুন কত দৃষ্টান্ত। আমরা হলে কি করতাম, না এই আমার পক্ষে সম্ভব না, সমাজে আমি এই ধর্ম করতে পারবো না। বিষ্ণু বলছেন যে তুমি এই কাজ করবে, এমন কঠোরতা দেখাবে। তাই শিবজি মহারাজ পার্বতীর অংশ জেনেও ছুরি দিলেন আর একটা পাত্র দিলেন, আর কি করলেন, দক্ষিণ পয়দারে ছুরি বসিয়ে দিলেন ধরা দেবী, দিয়ে তার স্তন কেটে সামনে রেখে বললেন দোকানে এইবার আমাকে সদাই দাও। কান্না করছেন শিবজি মহারাজ, চিৎকার করেছেন পার্বতী দেবী, কি করলে এটা তুমি প্রভু, তুমি আমার অংশকে আঘাত করলে, কি করে পারলে তুমি। তখন বলছি এখানে আমি যা করছি আমার ইচ্ছায় করছি না, আমি ভগবানের বিধিবিধানের জন্য ভগবানের আদেশ পালন করছি। বুক চেপে একটা স্তন কেটে দিলে রক্ত ঝরে না, সেখানে কাপড় দিয়ে চেপে রেখে সদাই পাতি নিয়ে গিয়ে রান্না করছে আর কান্না করছে। রান্না শেষ করে তখন বলছে বাবা আসুন,
আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আসুন আপনারা সেবা গ্রহণ করুন। অন্ন দিয়েছে, সবজি দিয়েছে, ঘি দিয়েছে, দেখে ওই মায়ের সারা শরীরে রক্ত, পায়ে ফোঁটা রক্ত লেগে আছে 2 ফোঁটা। তখন আচ্ছা দেখ মানে এখান থেকে তো তখন নারদ লাভ দিয়ে উঠেছে, নারদ মুনি, নারদ তো নয়, কি আপনার শরীরে এই রক্ত, আপনি অসুচি, আপনি অসুচি হলে সেবা দিতেন আপনি জানেন না? হ্যাঁ, আপনি অসুচি অবস্থায় সেবা দিচ্ছেন, প্রভু উঠুন। আর ভগবান বিষ্ণু তো সব জানেন, সর্ব জানতা, তাই না? সবকিছু জানেন, সর্বজ্ঞ। বলছেন স্তব্ধ হও, স্তব্ধ হও নারদ, আর একটা কথাও তুমি বলবে না, আমি সহ্য করতে পারছি না। ভগবান কান্না করছে। নারদ মুনি তো জানে না, নারদ মুনি লাফালাফি করছে, আরে আমরা ব্রাহ্মণ বৈষ্ণব মানুষ, আমাদেরকে অসুচি অবস্থায় রান্না করে খাওয়াচ্ছে। এত বড় স্পর্ধা, মূর্খ নারী বোঝে না? অসুচি হইলে নারী সেবা দিতে নাই। তখন ভগবান বিষ্ণু কান্না করছে, বলছে নারদ তুমি আর কথা বলো না, তুমি বুঝতে পারছো না কাকে কি বলছো। তখন নারদ মুনি কে ভগবান বিষ্ণু স্বরূপে প্রকাশিত হয় দুইজনে, যে তারা দুইজনে ব্রাহ্মণ বেশ ধারণ করে এসেছিল, তখন বিষ্ণু রূপ ধারণ করে আর নারদ মুনিকে বলছে তুমি তোমার স্বরূপে ফিরে এসো, দেখো এই মা অসুচি নয়, আমি তাকে পরীক্ষা করবার জন্য, তুমি বলেছিলে জগতের সবচেয়ে বড় ভক্ত আছে কিনা, তাকে পরীক্ষা করবার জন্য আমি এই কর্ম করেছি। তার স্তন বন্ধক রেখে সে তোমার জন্য চাল ডাল তেল লবণ নিয়ে এসে তোমার সেবা দেওয়ার ব্যবস্থা করছে। তার ঘরে একটা চালের দানাও ছিল না, ছটপট করে বেরিয়েছে পাড়ায় পাড়ায় একটু চাল ডাল ধার করার জন্য, আমি তাকে দিতে দেইনি। তার স্বামীর ভিক্ষার চাল নিয়ে এসেছিল, দেখো তার চুলোর পরে জল জাল দিচ্ছিল, খালি জল জাল দিচ্ছিল, যে কখন চাল নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে চালটা আমি চুলোর পরে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু সেই চাল আমি হরণ করে নিয়েছিলাম, সেই চাল আমি তার ঝোলার থেকে হরণ করে নিয়েছি। আর সেই স্তন বন্ধক রেখে আজ আমাদের সেবার আয়োজন করেছে, আর তুমি তাকে অসুচি বলছো। নারদ মুনি একদম স্ট্যাচু হয়ে গেছে, স্ট্যাচু পাথর হয়ে গেছে। নারদ মুনি বলছেন কি প্রভু আপনি? হ্যাঁ, বলছে আপনি এত বড় নির্যাতন, এত বড় অবিচার করতে পারলেন প্রভু? এবার নারদ মুনি খেপে গেছে, আপনি এটা কি করেছেন? শুধু তোমাকে, তুমি বলো আমি সবচেয়ে জগতে বড় ভক্ত, মর্তে কোনদিন ভালো ভক্ত থাকে নাকি? মর্তের মানুষ আছে মর্তে, তারা কখনো ভক্ত হতে পারে নাকি? তাই তোমাকে দেখালাম যে মর্তেও আমার শ্রেষ্ঠ ভক্ত আছে। তখন নারদ মুনি মাথা নত করে বলছে, হ্যাঁ প্রভু, আমি আজকে মাথা নত করে বলছি, হ্যাঁ আমি বড় ভক্ত নই, আমার থেকে বড় ভক্ত এই মর্ত ধামে আছে। তা আপনি প্রভু একে আশীর্বাদ করুন। না না চলা লাগে ছাগলের মতন। তখন ভগবান শ্রী বিষ্ণু বলছেন, যে স্তন বন্ধক রেখে তুমি বৈষ্ণব সেবা বা ব্রাহ্মণদের সৎকার করবার চেষ্টা করেছো, আমি তোমার সেই হারণ স্তন আবার পুনরায় স্থাপন করে দিলাম, সঙ্গে সঙ্গে স্তন খুলে দিলাম। তখন ধরাদেবী বলছেন, প্রভু আপনি স্বরূপে আমাকে দর্শন দিলেন, আমার সেবা নিতে আসলেন, কিন্তু আমার আর একটু আবদার আপনার কাছে, আর একটু চাওয়ার আছে। কি বলো? যে স্তন আমি হারিয়েছিলাম সেই স্তন আমি ফিরে পেয়েছি, সেই স্তনের দুধ আপনাকে পান করতে হবে, আমার কোনো সন্তান নেই। তখন ভগবান আর প্রসন্ন হয়ে বলছেন, হ্যাঁ আমি তোমার তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমার স্তনের দুধ আমি পান করব, এবং তোমার স্তন থেকে যত রক্ত যেখানে যেখানে বলেছে সেখানে যেখানে বেল গাছ সৃষ্টি এবং বেল ফল তোমার স্তনের আকার ধারণ করবে, বিল্ল ফল। আর আমি এই যুগে নয়, আজকে নয়, তারপরে যখন আমি তোমাদের আর কখনো এত কষ্ট করতে হবে না, ভিক্ষা করতে হবে না অতিথি সৎকার করবার জন্য, তোমাদের রাজরানী করে দেবো আমি, তোমার হবে যশোদা রানী, আর তোমার এই দ্রোণ হবে নন্দ মহারাজ, ইচ্ছা মতো বৈষ্ণব সেবা দেবে।
তো দেখুন ভগবানের মা বাবা হয়েছেন পরবর্তী জীবনে এসে এই ধরা দ্রোণ, কতটা কষ্ট করেছে বিদায় তারা আজকে ভগবানের মা বাবা হওয়ার সুযোগ লাভ করেছেন। তার স্তনটা কৃষ্ণকে ভগবানকে পান করাতে পেরেছে, শাসন করতে পেরেছে, সন্তান রূপে বুকের মধ্যে চেপে ধরতে পেরেছে। অমনি অমনি হয়ে গেছে। কৃষ্ণের মা বাবা হওয়া, ভগবানের মা বাবা হওয়া অত সহজ? এই জন্য ভক্তদের কষ্ট করতে হবে। এমন নয় যে আপনি ভক্তি জীবনে এসে গেলেন আর আপনার স্বাচ্ছন্দ্য আরাম আয়েস অনেক কিছুর আশা করলেন, কোনোটা পেলেন না, ধর এর কোনো জীবন হলো নাকি? এর চেয়ে আগেই ভালো ছিলাম, তাহলে সে ভুল করবেন, বুঝতে হবে। যেদিন ভক্তি জীবনে আসবে সেদিন ঠিক আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে। অপমানের পরীক্ষা, অভাব অভিযোগের পরীক্ষা, চাকরি বাকরি চলে যাওয়ার সাহস পরীক্ষা, কত কিছু চলে যাবে আপনার জীবন থেকে। আমি তার খানিকটা প্রমাণ। অনেক কিছু হারাতে হবে আপনাকে, আত্মীয় স্বজনকে হারাতে হবে, হ্যাঁ, নিজের আরাম আয়েস হারাতে হবে, আরামের ঘুম হারাতে হবে, আরামে মানে মানে তৃপ্তিদায়ক খাবার পরিত্যাগ করতে হবে, অনেক কিছু করতে হবে। করার পরে যখন ভগবান একের পর আপনাকে পরীক্ষায় ফেলবেন, আপনি যদি মনে করেন আমি আপনার চরণে শরণাগত, আমার এই অ্যাক্সিডেন্টটা আপনার অকৃত্রিম কৃপা, আপনার অচিন্ত কৃপা, আপনি কৃপা করে আমাকে অ্যাক্সিডেন্ট করে একটা পা ভেঙে দিয়েছেন, আমার জীবনটাই তো চলে যেতে পারতো, আমি যাওয়ার কথা ছিল, কিন্তু আপনি করুণা করে আমাকে শুধু পাটা ভেঙে দিয়েছেন, যে আমি 1 মাস 1.5 মাস পরে আবার সুস্থ হয়ে যাবো। কিন্তু আমার একটা বড় মামলার ফাইল থেকে আপনি আমাকে মুক্ত করে দিয়েছেন, যেখানে আমার ফাঁসি হওয়ার কথা ছিল। ওই যে আপনার মাথায় কি ঘুম আসে নাকি? দেখছেন এই আপনারা যে আসছেন সামনে, যারা ক্যামেরা লেপের তলে না খাতার তলে নাকি জাটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, আমি কি করে বুঝবো? কিন্তু এই যে আমরা সতর্ক করে দিলাম, ঘুমটা একটু ভেঙে যাবে। বুঝেছেন সাধুগণ, ভক্তগণ? ভক্তি জীবন কিন্তু তিক্ত, কিন্তু যারা এটাকে মেনে নিতে পারে, যে পাশের বাড়ির কাকি বা পাশের বাড়ির জ্যাঠা শ্বশুর, সে আসরিক ভাবাপন্ন, সে আমাকে নির্যাতন করে, গালিগালাজ করে, নিন্দামন্দ করে, কিন্তু সেটাকে আপনি হাসি মুখে বরণ করে যদি নিতে পারেন, তাহলে আপনাকে কে দুঃখ দিতে পারে? আমি প্রায় কথাটা বলি, দুঃখ, অপমান, ক্ষুধা, তৃষ্ণা, অভাব, অভিযোগ যদি আপনাকে স্পর্শ করতে না পারে, তার সারা পৃথিবীর সমস্ত ভূতের সাধ্য আছে আপনাকে দুঃখ দিতে পারে, আপনাকে অপমান করতে পারে, আপনাকে কষ্ট দিতে পারে, আপনার আনন্দ কেড়ে নিতে পারে না। এই জায়গাটায় আমাদেরকে পৌঁছতে হবে। আমানিনা মানদানো কীর্তনিয়া সদাহরি ত্রিনাদপি শুনি যেন তরুরূপী সহিষ্ণুনা অমানিনা মানদানো কীর্তনায়া সদাহরি। এই জায়গাটায় আমাদের পৌঁছাতে হবে। তাহলে আপনাকে কেউ দুঃখ দিতে পারবে না, কেউ কষ্ট দিতে পারবে না, কেউ আপনাকে আঘাত করতে পারবে না। সে কৃষ্ণও না, কৃষ্ণও পারবে না। আপনাকে বারবার পরীক্ষা করতে হবে যে আপনাকে ফেল করানো যাচ্ছে না, তখন কৃষ্ণ আপনার কাছে স্যালেন্ডার করে দেবে, আপনার দাসের দাস হয়ে যাবে কৃষ্ণ। আপনার অপ্রাপ্ত বস্তু বহন করে নিয়ে আসবে আর প্রাপ্ত বস্তু সংরক্ষণ করবে। বলেছিলাম না কালকে, অনন্য চিন্তায়ন্ত মাম যে জন পর্যপাশতে, অনন্য ভাবে চিন্তা করতে হচ্ছে, বিভিন্ন ভাবে না, যে কালীর কাছে গেলে মনে ভালো হতো, দুর্গার কাছে গেলে মানে ভালো স্বামী পেতাম, শিবের কাছে গেলে মানে ভালো বর পেতাম, উমার কাছে গেলে ভালো স্ত্রী পেতাম, এরকম বিক্ষিপ্ত মনে ভক্তি জীবন হয় না। অনন্য হতে হবে, অনন্য, অপ্রতিহতা, ওই কথাটা বলতে ভুলে গেছিলাম, অপ্রতিহতা, অপ্রতিহতা ভক্ত হতে হবে। কেন? কোনো কিছু, স্বামীর নির্যাতন, পাড়া প্রতিবেশীর তিরস্কার, আত্মীয় স্বজনের কটাক্ষ দৃষ্টিপাত, কলিগ বন্ধু বান্ধবদের বাক্যবান, কোনো কিছু আপনার ভক্তি জীবনকে প্রতিহত করতে পারবে না। এটা হচ্ছে অপ্রতিহতা ভক্তি। আর কালকে ছিল কি যেন, অব্যভিচারিণী ভক্তি, অব্যভিচারিণী হতে হবে আমাদের। তাহলে ভক্তি জীবনে যতই বাধা হোক আপনি অতিক্রম করতে পারবেন। পাশের বাড়ির মানুষ ছানা রান্না করেছে, কাশ্মীরি রান্না করেছে, কত সুন্দর কিছু হচ্ছে, আর আমার বাসায়
কচু শাক, হ্যাঁ, হেলাঞ্চ শাক সিদ্ধ, আর হচ্ছে একটু পাতলা ডাল। দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা ছাড়। এই কচু শাক, একটু হেলাঞ্চ শাক সিদ্ধ আর এই ডাল সুন্দর শ্রদ্ধার সহিত যদি আপনি সুন্দর সাত্বিক ভাবে রাধারানীকে স্মরণ করে রান্না করে ভগবানের নিবেদন করে আপনি, ভগবান যখন ওটা আপনার কৃপা করে রিটার্ন দেবে, আপনি প্রসাদ হিসেবে খান, তাহলে আপনার তৃপ্তি। কি খাচ্ছেন? প্রসাদ পাচ্ছেন। কিন্তু শাক পাচ্ছেন না, আপনি প্রসাদ পাচ্ছেন। আর কি যোগ্যতা আমার যা, আমাদের যোগ্যতা, তাতে শাক অন্ন পাওয়ারও কথা নয়। ভগবান এত কৃপালু দয়ালু যে তিনি আমাকে কৃপা করে এই শাক অন্ন ডালের ব্যবস্থা করে দিয়েছেন। হে ভগবান, এটা তোমার অপার করুণা। মহাপ্রসাদে কি, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণব। কে দুঃখ দিতে পারবে ওনাকে? পারবে কি? প্রভু তো বীরশালী মাতাজি ডাটাও অন রাখছে। এজন্য আমাকে সুরক্ষিত থাকতে হবে। ভক্তি জীবন সুরক্ষিত রাখতে গেলে আমাদের এই সমস্ত বেড়াগুলো দিতে হবে। কিসের বেড়া? ধৈর্যের বেড়া। ধৈর্যরূপ বেড়া থাকবে একটা গেট, অমানির গেট থাকবে একটা অমানি। কোন লোক মান আপনাকে দিক আর না দিক, আপনি সবাইকে মান দেবেন। সবসময় বিনয়ের একটা গেট থাকবে, বিনয়, বিনয়ী থাকবেন। সরলতার একটা গেট থাকবে। এতগুলো গেট পার হয়ে দুঃখ আপনাকে আঘাত করবে, এটা সম্ভব নয়। কষ্ট আপনাকে আঘাত করা সম্ভব, অভাব আপনাকে আঘাত করবে, এটা সম্ভব নয়। এই জন্য গেট গুলো, বেড়াগুলো, ব্যারিকেড গুলো আমাদের সৃষ্টি করে শান্ত থাকতে হবে, মৌন থাকতে হবে, যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে হবে। তাহলে আপনাকে কেউ পরাজিত করতে পারবে না। ভক্তি জীবন সুরক্ষিত থাকবে, বিক্ষিপ্ত হবে না, উচ্ছৃঙ্খলতা আসবে না, চঞ্চলতা আসবে না। চঞ্চলতা আমাদের বড় বেপরোয়া করে দেয়। স্থিরতা আসতে হবে, স্থির থাকতে হবে, যে কোনো পরিস্থিতিতে ধীর থাকতে হবে, ধীর, শান্ত, মৌন। তাহলে আপনাকে কেউ পরীক্ষায় ফেল করাতে পারবে না, সে স্বয়ং কৃষ্ণও পারবে না। যেমন ধরা দেবীকে পারেনি, পেরেছে? স্তন পর্যন্ত বন্ধ করে গেছে, বৈষ্ণব সেবা দিয়েছেন। আমরা কি করতাম? পারতাম? বুকে হাতে বলুন তো কেউ এমন একটা পরিস্থিতি এমন ভাবে সমাধান করতে পারতাম? লাস্টে কি হলো? কৃষ্ণ তার পুত্র রূপে আসতে হলো, তার কান মলা খেলো, তার বাবার জুতো মাথায় করে নিয়ে গেছে। দাসের দাস হয়েছে কিনা দেখুন, মুখে বললে শুধু হবে না। যে করে আমারা স্বামী করি তার সর্বনাশ, তারপরেও যদি না ছাড়ে পাশ হইতে দাসের দাস হয়েছে কিনা? আজ ভগবান ভক্তের জুতো মাথায় করে নিয়ে যাচ্ছে, বহন করে নিয়ে যাচ্ছে। রাখাল বেশ ধারণ করে ভগবান নন্দ মহারাজের গাভী চড়াতে যাচ্ছে। দাস হয়ে গেছে কিনা? গাভী কারা চড়াতে যায়? বাড়ির মালিক যায় না দাসেরা যায়? বুঝা গেল? এইরকম চিন্তা থেকে আমাদেরকে আগাতে হবে। এমন নয় যে অদ্বৈত প্রভু বলেছেন 16 মালা জপ করতে, তাহলে দীক্ষা হবে না, আর একটু বড় মঙ্গলারতি করতে, আর এই যেমন তেমন ভাবে ভগবান সামনে দিয়ে দিয়ে একটু রুম রুম করে ঘন্টা মাঝে মাঝে খাও, আমি প্রসাদ জানিস না, এরকম না। পাম করে মট মট করবে ঘাড়, আমি ইস্কটনের বৈষ্ণব, এখানে সাদা তিলক কপালে দিছি আর এই 2200 টাকার মালা গলায় দিছি, আমার সাথে লাগতে এসো না। বিষয়টা এরকম নয়, ঠিক আছে? তা আমাদের বিষয়টা এরকম হয়ে যায় অনেক সময়। হরে কৃষ্ণ, হ্যাঁ 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 সবে আছে হরে কৃষ্ণ। আসলে আমাদের স্টাইলটা এরকম, এই সময় স্টাইল চেঞ্জ করতে হবে। আরে আমি অমুক মন্দিরে অমুক এতগুলো নামট্য চালাই, এত প্রচার করি, আমার সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। আমাকে না বলে তুমি বৈষ্ণব সেবার আয়োজন করতে পারো না, আমাকে না বলে তুমি এটা করতে পারো না, ওটা করতে পারো না। হরে কৃষ্ণ। এক শ্লোকের পরে অনেক সময় নিয়ে ফেললাম। শ্লোক নম্বর 38।
এই জন্য আত্মজ্ঞান লাভ করতে হবে। আত্মজ্ঞান লাভ না করা পর্যন্ত এই চেতনাগুলো সক্রিয় হবে না। তাহলে কি হবে, ইন্দ্রিয়গুলো সক্রিয় হবে শুধু। ওহ, আজকে একটু ধোকা হলে ভালো হতো। ইন্দ্রিয়, আমরা তো খাদ্যের অভ্যাস চেঞ্জ করেছি, ইন্দ্রিয়গুলো সক্রিয় রেখেছি। আজকে একটু কাবলি ছোলা দিয়ে, ফরচুন সয়াবিন দিয়ে, পুষ্পন্ন দিয়ে একটু কাশ্মীরি বিরিয়ানি হলে ভালো হতো। এরকম আসে না? আজকে একটু বেশি খাওয়া হয়ে গেছে। কালকে আমাকে কোনো সাধু কোনো এক জায়গায় গেছিল, যে সেখানে ভালো মাথায় সয়াবিন ঘোনা করে দিয়েছেন চুইজাল দিয়ে, সাধু বেশি খেয়ে ফেলেছেন। কিন্তু যদি সিদ্ধ মিদ্ধ হতো, শুক্ত মুক্ত, তাহলে হয়তো একটু কম খেত। ইন্দ্রিয়গুলো আমাদের সক্রিয় আছে কি নেই? আছে, কিন্তু এইগুলোকে একটু আমাদেরকে সাবধানতার সাথে ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করতে হবে। শ্লোক নম্বর 38, বিষয় ইন্দ্রিয় সংযোগাৎ যত ততগ্রে অমৃতোপমম পরিণামে বিষম পিব তত সুকম রাজসংশ্রিতম। ইন্দ্রিয়ের সংযোগেতে বিষয়ের ভোগ অমৃতের মতো অন্তে কিন্তু ভবরোগ। ভবরোগ পরিণামে বিষয়ে বিষ হয় লাভ, রাজসিক সেই সুখ জীবেরও স্বভাব। দেখুন কি বলছেন ভগবান এখানে, বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ, ও তো অমৃতের মতো মনে হয়। চাট মশলা, হিং, সাম্বার, কোন লাইনে নাই গেলাম। হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নানান রকম উপাদেয় দিয়ে, মশলা দিয়ে এত সুন্দর করে রান্না করলে, আরে বা, এরকম ফার্স্ট ক্লাস রান্না জপমালা মাতাজি আমি কোনোদিন খাইনি। খেয়ে ধরে এসে রাতে পেট জ্বলে যাচ্ছে, রাতে ঘুমোতে পারছি না। দেখলে সকালে শুধু কোথায় যাচ্ছে, সাধু বারবার গামছা পরে কোথায় যাচ্ছে। আর বলেন না বউ, কালকে জপমালা মাতাজির বাড়িতে এইসব একটু ভালো রান্না হয়েছিল, খেয়েও ফেলেছিলাম। এখন তো আমার তো অভ্যাস ছিল না, এখন বারবার স্নান করতে হচ্ছে। প্রথমে সুখ, তারপরে কি দুঃখ। কিন্তু আমার মতো যে যদি কেউ অলিভ অয়েল তেলের 2 ফোঁটা তেল দিয়ে একটু করলা সিদ্ধ, একটু পেঁপে সিদ্ধ, হ্যাঁ, একটু কাঁচকলা সিদ্ধ, এইভাবে যদি সে দাঁত মুখ চেপে খেয়ে আসতো, পরে সুখ না দুঃখ? শোয়ার সময় কি গ্যাস হবে? গ্যাস হবে, পেট গরম হবে? কদিন গামছা নিয়ে বারবার বাইরে যাওয়া লাগবে? লাগবে না। তা সে সাধু খালি দুপুরে খাই নিয়েছে, কিন্তু আমি তো দুপুরে ঠিকই খেয়েছি, কারণ আমি করলা সিদ্ধ খাইছিলাম, কাঁচকলা খেয়েছিলাম, তারপর আর কি যেন পেঁপে সিদ্ধ, আমি ঠিকই দুপুরে খেয়ে নিয়েছি। আর সেই সাধু আর খাইনি দুপুরে। বিষয়টা হচ্ছে এরকম। একজন প্রথমে সুখ অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসুখ বলে কথিত হয়। এই একজন যুবক যখন একজন যুবতীর সান্নিধ্যে আসে, তখন যুবতীর ইন্দ্রগুলি যুবকটির প্রতি যুবকটি দেখবার জন্য, তাকে স্পর্শ করবার জন্য, যৌন সম্ভোগ করবার জন্য তাকে প্ররোচিত করে। এই ধরনের ইন্দ্র সুখ ভোগে প্রথমে অত্যন্ত সুখদায়ক হতে পারে, কিন্তু পরিণামে অথবা কিছুকাল পরে তা বিষদবৎ হয়ে ওঠে। তারা একে অপরকে ছেড়ে চলে যায়, অথবা তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তখন শোক দুঃখ আদির উদয় হয়। তখন এই ধরনের সুখ সর্বদাই রজগুণের দ্বারা প্রভাবিত। ইন্দ্রিয়ের বিষয়ের মিলনের ফলে উদ্ভূত যে সুখ, তা সর্বদাই দুঃখদায়ক এবং তা সর্বতভাবে বর্জন করা উচিত। দেখেন পশ্চিমা বিশ্বে বিয়ে থাওয়ার নামে খোঁজ নেই, সামাজিকতার নামে খোঁজ নেই। বাবা কোনে জানে না, মা কোনে জানে না, ছেলে মেয়ে অবাধে মিলন করছে, সন্তান উৎপাদন করছে, এবং দেখা যাচ্ছে 3-4 বছর পরে তাদের আর একে অপরকে ভালো লাগছে না, বিষাদ হয়ে গেছে, ছেড়ে চলে গেছে। হয়তো মেয়েটা আর একটা ছেলের সাথে চলে গেছে, কিংবা ছেলেটা আর একটা মেয়ের সাথে চলে গেছে। আর ওই বিষাদে কি করে 5 আঙুলের কাজ শুরু করে কিনা? তাহলে প্রথমে যখন তাদের ডাকা হয়েছিল, একে অপরের সাথে আকৃষ্ট হচ্ছিল, কত সুখ ছিল তাদের মধ্যে।
কত স্বপ্ন দেখেছে, জান প্রাণ কত কিছু শোনা, কত কিছু দেখেছে, আর এখন কেউ কারো চোখে দেখতে পারে না, ডিভোর্স হয়ে গেছে। প্রভাত এইটাই বোঝাতে চেয়েছেন। ইন্দ্র ও ইন্দ্রের বিষয়ের মিলনের ফলে উদ্ভূত যে সুখ, এই সুখ হচ্ছে অস্থায়ী, পরবর্তীতে বিষাদ। ভালো চুই ঝাল আপনি একবারই খান না, কষায় ইয়ে করে ভুনা করে, দেখবেন আপনার সারা শরীর, পেট, মলদার সব জ্বলতে থাকবে। কিন্তু চুই ঝাল চাপাতি কত টেস্ট, ভালো লাগে। যাদের জানি না আপনাদের ব্যাঙ্গালোর ঠ্যাঙ্গালোরে দিয়ে চুই ঝাল পাওয়া যায় কিনা, পাওয়া যায় কিনা, কিন্তু আমরা বেশ বাংলাদেশের মানুষ অন্তত রসনা তৃপ্তির যে খাওয়ার তা আমরা ভালো বুঝি। দক্ষিণ ভারতে খাবেন কি, সবকিছু তিতুল গুলা দিলে সেই স্বাদ আসে, সবকিছু তিতুল গুলা। আমার অবশ্য সমস্যা নেই, আমার টক খাওয়ার অভ্যাস। আমি যাওয়ার পরে আমাদের দীপঙ্কর প্রভু হায়দ্রাবাদে যাওয়ার পরে উনি তেঁতুল ডাবল করে দিলেন। আমার টক খাওয়ার এই দেখে তেঁতুল ওরে যা দিতেন তার থেকে ডবল করে শুরু করলাম, সমস্যা নাই আমার ব্যাপার, বরং ভালোই ছিলাম। তার একটা শ্লোক দেখি, কালকে আমরা 40তম শ্লোক থেকে আর বুঝতে পারবো। যত অগ্রে চ অনুবন্দে চ সুকম মোহনম আত্মন নিদ্রালস্য প্রমাদোত্থম তত তামসমোদারিতম। জাগ্রে অনুবন্দে সুখের মোহন নিদ্রালস্য প্রমাদক্ষ তামসিক জন। অনুবাদ: যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা, আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে জানবে। আমরা এতদিন এভাবে ভাবিনি যে সুখ 3 গুণের দ্বারা হতে পারে, চিন্তা ভাবনা 3 গুণের দ্বারা হতে পারে, এটা কিন্তু এইভাবে ভাবা হয়নি এতদিন। আমরা শুধু 17তম এটুকু জানতাম। আলস্য নিদ্রার যে সুখ তা অবশ্যই তামসিক, এবং সে জানে না কিভাবে কর্ম করা উচিত এবং কিভাবে কর্ম করা উচিত নয়, তাও তামসিক। যে রাত দিন পড়ে থাকে, রাত 10টা বেলা 10টা পর্যন্ত ঘুমায়, রাত 12টা পর্যন্ত জেগে 12টা পর্যন্ত যে ঘুমাবে, এর জীবনের কোনো মানে আছে, কোনো টার্গেট প্ল্যান আছে, কোনো সূচিপত্র আছে যে কখন খেতে হয়, কখন ঘুমাতে হয়, কখন স্নান করতে হয়, কখন কর্ম করতে হয়? এই ব্যক্তি তামসিক ব্যক্তি, এনার সঙ্গ করা উচিত নয়। শতগুণের ভক্তদের এই রজগুণে এই তামসিক ব্যক্তি সঙ্গ থেকে দূরে থাকা উচিত, যার আহার বিহার নিদ্রা কোনো কিছু ঠিক নাই, কর্ম পরিকল্পনা নাই, অলস। তমগুণে দ্বারা আচ্ছন্ন মানুষদের কাছে সবই মোহজনক। তাদের ভালো লাগা কি, প্রথমে একটা বোতল নেবে, 5 আঙুলের কাজটা করতে পারলে ব্যাস, কি সুখ, নিজেকে রাজা মনে হয়, রাজা। আর সে ঘোষণা দেয়, আমার মতো সুখ বা সুখী এই ব্রহ্মাণ্ডে আর কেউ নাই। দেখা যাচ্ছে এমন ভাবে সে মোহগ্রস্ত হয়ে গেছে, 5 লাখ বিল্ডিং ছেড়ে ঘাড় বাঁধে যায়। কেন যে রাস্তার পরে আবার এই বাড়িটা কিরা রাখলো? তার শুরুতেও সুখ নেই, পরিণতিতেও সুখ নেই। রজগুণে আচ্ছন্ন মানুষদের বেলায় শুরুতে এক ধরনের সুখ, ক্ষণিক সুখ আছে, ঝাঁঝালো মশলাযুক্ত ঝালযুক্ত খাবার খেয়ে একটা টেস্ট সে পায়, পরিণামে হয়তো তার বাথরুমে যেতে কষ্ট হয়, বা অন্য কোনো উপদ্রব দেখা যায়, গ্যাস বা অন্য সমস্যা দেখা যায়। কিন্তু তমগুণে আচ্ছন্ন মানুষের কোনো সুখ নেই। কেন? মায়ের কানেরটা বিক্রি করা হয়ে গেছে, বহুত যা কিছু বিক্রি করা হয়ে গেছে, এখন মদ কিনা টাকা নেই। আছে না ভারতবর্ষে, পশ্চিমবাংলায় এরকম কেস? জুয়া খেলতে যাওয়া টাকা নেই। অবশ্য ভারতবর্ষে না, বাংলাদেশেও আছে কোনো কোনো জায়গায়, অত কম। তবে সামাজিক এটা এখানে একটু বেশি শুরু করা, ইন্ডিয়া বাদে। যদি আপনার মদের অভ্যাস থাকে বা
দুই জনের অভ্যাস থাকে, যদি সে টাকা না জোগাড় করতে পারেন, তো মাকে কুপাই দিতেও সে দ্বিধাবোধ করে না, এমন বুড়ি বুড়ি দৃষ্টান্ত আছে। তাহলে তার শুরুতেও দুঃখ, শেষেও দুঃখ। মদ খেয়ে মাতলামি করে এক ড্রেনের মধ্যে পড়ে গেল, বা গর্তের মধ্যে পড়ে গেল, কিংবা বাসে ধাক্কা খেয়ে তার পাটা ভেঙে গেল, তাহলে দুঃখ না? তার সবসময় দুঃখ। হ্যাঁ, কিন্তু রজগুণের প্রথমে টেস্ট, পরে প্রি টেস্ট। আর শতগুণে প্রথমেই দুঃখ, বিষাদ, শেষে সুখ। এই হচ্ছে পার্থক্য। কিন্তু এই জন্য আমাদের সবসময় দুইটা গুণ পরিহার করে শতগুণে থাকার চেষ্টা করতে হবে। এবং যারা আরো কিছু এর উপরেও আরো একটা টেস্ট আছে, সেটা যদি সুখ ভোগ করতে চান, তাহলে আপনাকে ত্রিগুণাতীত স্তরে গিয়ে আপনাকে বুদ্ধি কাজে লাগাতে হবে, চিন্তা করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। কমে যাবেন তো, আর সবজি কই? সাতলতা রাত আমি দেখতেছি, আমি যাবো।